নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিজের যত্ন নিচ্ছেন। আমিও ঠিকই আছি। গতকাল তো বলেইছিলাম পাটুলিতে গেছিলাম জোড়া মেলা দেখার জন্য। একটা মেলার বিবরণী আমি আপনাদের গত এপিসোডেই দিয়েছি, আর আজকে চলুন দ্বিতীয় মেলাটা ঘুরে দেখা যাক। এটা হচ্ছে পাটুলি সার্কাস ময়দানে। এটা হচ্ছে, এরা বলছে ন্যাশনাল ট্রেড ফেয়ার, কিন্তু ট্রেড ফেয়ার বলতে আমরা আগে যা বুঝতাম তার সঙ্গে এই মেলার বিশেষ কোনো মিল নেই বলতে আমরা ট্রেড ফেয়ার বলতে বুঝতাম যেখানে টেকনোলজিক্যালি কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখা যায়, কিন্তু সেই ধরনের কোনো ডেমনস্ট্রেশন এখানে ছিল না। এখানে যা ছিল তা ছিল ঘর সাজানো থেকে শুরু করে ঘরের পর্দা, ঘরের আসবাবপত্র, মেয়েদের ড্রেস মেটেরিয়াল, ছেলেদের ড্রেস মেটেরিয়াল, এইসব। অন্যান্য 4-5টা মেলা যেরকম কলকাতা শহরে আজকাল হয় তার সঙ্গে এর খুব একটা পার্থক্য নেই। এখানে 3টে পেভিলিয়ন ছিল। ফার্স্ট পেভিলিয়নটাতে দেখলাম ফার্নিচারের বিভিন্ন স্টল বসেছে। এখানে যে ফার্নিচারগুলো এনারা ডেমনস্ট্রেট করছিলেন সেগুলো আজকালকার ছোটোখাটো ফ্ল্যাটের পক্ষে বেশ উপযোগী। যে ডাইনিং টেবিলগুলো দেখলাম এগুলো দেখে আমার বেশ ভালো লাগলো। স্পেস ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় সেটা এনাদের সঙ্গে কনসাল্ট করলে পরে আরও ভালো করে বোঝা যায়। এখানে যে সমস্ত ওয়ার্ড্রোব বা সোফা বলুন বা খাবার চেয়ার টেবিলই বলুন, যাই দেখানো হচ্ছিল না কেন সেটা মোটামুটি একটা 1000-1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে বেশ সুন্দরভাবে এঁটে যায়। আর এই যে বুবু যে চেয়ারটিতে বসে আছে, এই চেয়ারগুলির এক একটা দাম প্রায় 10,000 টাকার মতো। এই চেয়ারগুলির একটা বিশেষত্ব আছে, এখানে বসলে পরে আপনি আপনার নিজের পছন্দ মতো মাসাজ নিতে পারবেন। আর এই দেখুন একটা সার্ভিং ট্রের দোকান, খুব সুন্দর সুন্দর সার্ভিং ট্রে এখানে বিক্রি হচ্ছিল। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে যে ডাইনিং টেবিলগুলো দেখলাম সেগুলোর সবচেয়ে কম দামি আমি যেটা দেখলাম সেটার দাম প্রায় 35,000 টাকার মতো। সোফা সেটেরও ওরকমই দাম। এখানে ঘুরে বেড়াতে আপনার মন্দ লাগবে না, সেই সঙ্গে যদি জিনিসপত্র কেনার মতো কোনো ইচ্ছে থাকে তাহলে রীতিমতো একটু দরদাম করে তবে জিনিসপত্র কিনলে পরে আপনি লাভবানই হবেন। এখানে বেশ কিছু বিদেশি প্রোডাক্টের স্টলও দেখলাম, তবে সেগুলো কোনোটাই ব্র্যান্ডেড প্রোডাক্ট নয়, অর্থাৎ যে বিদেশি যে ব্র্যান্ডগুলোর সঙ্গে আমরা সচরাচর পরিচিত সেই ধরনের কোনো প্রোডাক্ট নয়। এনারা বলছেন বটে এগুলো দুবাই থেকে এসছে বা আফগানিস্তান থেকে এসছে হোয়াটএভার, কিন্তু সেগুলো আমাদের চেনা জানা কোনো ব্র্যান্ড নয়। এছাড়া মেয়েদের জামা কাপড়ের বিশাল সম্ভার রয়েছে এখানে, শাড়ি থেকে শুরু করে সালোয়ার কুর্তা কোনো কিছুরই অভাব নেই। কিন্তু চোখ কান খোলা রেখে যদি একটু বার্গেন করে কিনতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনি লাভবানই হবেন। কিছু কসমেটিক্স জুয়েলারিরও দোকান দেখলাম, সেগুলোতেও মোটামুটি ভিড় ছিল। বিশেষ করে মেয়েরাই বেশি ভিড় জমাচ্ছেন এইসব মেলাতে। সাধারণত ওনারাই জমান, কারণ ঘর গৃহস্থালি তো ওনাদেরই সামলাতে হয়। যেরকম আমার সামনে আমার অর্ধাঙ্গিনী চলেছেন বিভিন্ন জিনিসপত্র চেখে দেখার জন্য। এখানে বেডশিট বেড কাভারের যে দোকানগুলি আছে সেগুলো বেশ ভালো দেখলাম। 600 টাকার মধ্যে ভালো সুতির বেডশিট পাওয়া যাচ্ছে। আর এই যে দোকানগুলো দেখছেন এগুলো ড্রাই ফ্রুটসের দোকান। এনারা বলে সুদূর আফগানিস্তান থেকে এসছেন। আফগানিস্তানে এই কথাটা শুনলেই সেই ছোটোবেলায় কাবুলিওয়ালার কথা মনে পড়ে, কিন্তু যে প্রোডাক্টগুলি ওনারা বিক্রি করছেন সেগুলো কিন্তু বেশ দামি। খেজুরের দাম 2500 টাকা কিলো, সুতরাং বুঝতেই পারছেন পকেটে সেরকম রেস্তো না থাকলে এসব জিনিসের আস্বাদ আপনি নিতে পারবেন না। তবে হ্যাঁ, এখানেও আপনি দরদাম করতে পারেন। আমি সাধারণত এইসব খাবার জিনিসগুলো কোনো মেলা বা ওই জাতীয় কোনো খোলামেলা স্টল থেকে কেনার খুব একটা পক্ষপাতী নই, কারণ আফটার অল এগুলো খাবার জিনিস, কোথা থেকে এসছে সেটা তো আমি নিজেই জানি না। রয়েছে কিছু জুতোর দোকানও, তবে আমি জুতোর দোকানে সেরকম কোনো দরদাম করিনি, যেরকম করিনি এই কস্টিউম জুয়েলারির দোকানগুলোতেও। তবে একটা জিনিস আমার মনে হলো যে আমি আবারও বলছি, চোখ কান খোলা রেখে বার্গেন করে যদি জিনিসপত্র কিনতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এই দোকানটিও দুবাই থেকে এসছে বলছেন। এরাও ড্রাই ফ্রুটস বিক্রি করছেন বিভিন্ন ধরনের। আজকাল তো অনেকেই সকালবেলা স্মুদি বা ওই জাতীয় খাবার খাওয়া পছন্দ করে, সুতরাং তাদের জন্য এইসব জিনিসগুলো বেশ উপযোগী। আগেই বলছিলাম না কিছু বেডশিট বেড কাভারের দোকান রয়েছে।
সেইগুলো দেখলাম বেশ ভালো। দোকানদাররা রীতিমতো উৎসাহের সঙ্গে জিনিসপত্রগুলো দেখাচ্ছেন। কিছু ইলেকট্রনিক গ্যাজেটসেরও দোকান দেখলাম। সাধারণত আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেসব জিনিসপত্র দেখে অভ্যস্ত, সেই সব জিনিসগুলোই এনারা এখানে বিক্রি করছেন, কারণ সেই সব জিনিসের চাহিদাও বেশি। কিন্তু এখানেও আপনি বার্গেন করতে পারবেন, এবং বার্গেন করলে পরে আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে সস্তাতেও পেয়ে যেতে পারেন। 3টে প্যাভিলিয়নের মধ্যে প্রথমটি বাদ দিলে বাকি দুটোই জামা কাপড়, ঘরের জিনিসপত্র এইসবই ভর্তি। স্টলের বাইরে যে লবিটা আছে সেখানে দেখলাম এই ভদ্রলোক কিছু বিচিত্র ধরনের বাদ্যযন্ত্র বিক্রি করছেন। আর এখানে দেখুন বাংলাদেশ থেকে এসছেন জামদানি শাড়ির পসরা নিয়ে। যেহেতু আমাদের বাড়ির দুজন ভদ্রমহিলাই শাড়ির খুব একটা পক্ষপাতিত্ব করেন না, সেই জন্য এইসব দোকানে আর বিশেষ আমি দাঁড়াইনি। রয়েছে সোফার কভার, বিশেষ করে জয়পুর থেকে যেসব জয়পুর এর কাজের যে সোফার কভারগুলো খুব ফেমাস বা পপুলার, সেই সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এই আরেকটি দোকান, এটাও দুবাই থেকে এসছেন, এরা বিক্রি করছেন বিভিন্ন ধরনের পারফিউমস। তবে আমি আগেই বললাম কোনোটাই সেই ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট নয় যেগুলো দেখে আপনি বা আমি অভ্যস্ত। আপনি যদি চান এখানে কার্টিয়ার বা ওই জাতীয় কোনো প্রোডাক্ট পাবেন, তাহলে আপনি ভুল করবেন। রয়েছে বাচ্চাদের গল্পের বইয়ের দোকানও। আর শাড়ি বা অন্যান্য জিনিসের কথা তো আমি আগেই বললাম। আর এই যে দোকানটা দেখছেন, এটা 3 নম্বর প্যাভিলিয়নের মধ্যে। এই দোকানটা থেকে আমরা 3টে কমফোর্টার কিনলাম, সুতির তৈরি। হাত দিয়ে দেখেই মনে হলো বেশ বড়, দুজন তো অনায়াসে গায়ে দিয়ে দেওয়া যায়। 3টে কমফোর্টার নিল আপনার 2000 টাকা। যাই হোক, মেলাতে ঘুরে বেশ খিদেও পেয়ে গেছিলো, কি করা যায়, চলে এলাম ঝিলপাড়ে। সেখানে এই খাবো কি দোকান থেকে একটা এগ চিকেন রোল চিবোতে চিবোতে বাড়ির পথে রওনা দিলাম। আসলে হয়েছে কি জানেন, সারা দিন একা একা কাজ করতে করতে কীরকম একটা নিঃসঙ্গতা আমাকে আস্তে আস্তে গ্রাস করতে থাকে। সেজন্য মনে হয় যে সন্ধেবেলা যদি 8-10 জনের মাঝখানে গিয়ে পড়ি বা কোথাও যাই যেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, তাহলে এই নিঃসঙ্গতা বোধটা কিছুটা হলেও কেটে যায়। যাই হোক, বাড়ি চললাম। আজকের মতো টাটা, গুড বাই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।